যায় বলে যে চল রেস্টুরেন্ট থেকে খাওয়া নিয়ে আসি। আজকে আমাদের অডিয়েন্সের সামনে লেগে দুজনের ভালো লেগেছে। বাইফাই অ্যাওয়ার্ড এরকম ধরনের আরও কিছু অনুষ্ঠান আছে। এই অ্যাওয়ার্ড অনুষ্ঠানগুলোতে দেখা যায় হরেক রকমের মডেল এইরকম সেই রকম ড্রেস পরে পরে আসে, যাদেরকে আমরা বাপের জন্য পাবলিক কোনো দিনও চোখেও দেখা নাই, চিনেও না। এরা আসলে কোত্থেকে বের হয়ে আসছে বোঝা যায় না। যতটুকু জানা গেল তারা মনে হয় টাকা দিয়ে এই অকেশনগুলোতে এন্ট্রি নেয়। আমি গার্মেন্টস ফ্যাক্টরি থেকে বের হয়ে বা গার্মেন্টস ফ্যাক্টরির গেটটা পার হয়ে আমি নায়িকা হইতে চাই, আপনাকে বুঝতে হবে যে আমি কি করতে পারবো। তো আমি এটা জানতাম না। আমি বলি এদেরকে ইনভাইট করা হয়, এরা মানে এত বছর পরে কোত্থেকে বের হয়ে আসে। জীবনে কোনো দিন একটা মডেলিং করতেও দেখি না, ভালো কোনো কাজও করতে দেখি না, না করতে দেখি কোনো সিনেমা। কিন্তু যখনই কোনো অ্যাওয়ার্ড অনুষ্ঠান হইল সেইখানে মনে করেন এরা গেট আপ সেট আপ নিয়ে একেবারে হাজির। তাও কি যেমন তেমন কোনো গেট আপ না। এই যে একটা অবস্থা দেখেন, দেখতে পাচ্ছেন এরা কোন দিকের, কবেকার, কিসের মডেল আমাকে বলবেন আপনারা। এই যে একটা গেট আপ সেট আপ এরকম করলেই কি এরা মডেল হয়ে গেল, এরা নায়িকা হয়ে গেল? এরকম ধরনের কোনো কাজই বাংলাদেশে ওরা করেনি, কিন্তু এরা এতটাই জনপ্রিয় শুধু কেন জানেন? ড্রেস আপের জন্য। তারা এত সুন্দর করে শরীর বের করে সাজুগুজু করে ড্রেস আপ করে আসলেই এরা নাকি নায়িকা, এরা নাকি মডেল, এরাই নাকি পুরা দুনিয়া কাঁপাই দিতেছে। কথা হলো আসুক তারা মডেল, তারা না হয় একদম সব খুলেই আসুক। আপনারাও অনেকেই এটা দেখতে পছন্দ করেন, অনেকে এসে বলবে আপনি এই কথা বলেন কেন, আপনি কেন বলেন, আপনার কি সমস্যা? এখন মনে করেন আপনারাও দেখতে পছন্দ করেন, খুলেই আসুক, আমার কোনো সমস্যা না। কিন্তু আমার কথা হলো দেখতে তো সুন্দর লাগতে হবে। আপনি খুলে আসেন আর পরে আসেন, যাতে আপনার সাথে যায়, আপনাদেরকে দেখতে যেন সুন্দর লাগে। ওই ইন্ডিয়ানগুলোর সাথে যে আপনারা তুলনাগুলো দেন, এই যে ইন্ডিয়ান নায়িকারা ওইগুলো করে, তো এখন এরা করে, নায়িকারা করে, খেলোয়াড়রা করে, সেজন্য আপনারা বের করে করে এরকম দেখাইতেছেন। ইন্ডিয়ান নায়িকার গোর ফিগার দেখছেন, মা হইলো ওদের একটা ফিগার আছে, ওদেরকে দেখে মানুষের অড লাগে না। তা আপনারাও এরকম দেখান, কিন্তু আপনাকে দেখে যদি এরকম লাগে যে আপনারা জুইলে গেছে, কুইলে গেছে, পইরে যাইতেছে, মানে কেমনে বইরে রাখছেন যেটাতে দেখাই যাইতেছে যে আপনারা বইরে রাখতেই পারতেছেন না, পইরে যাইতেছে গা, মানে এরকম গেট আপ সেট আপে কেন আসেন আপনারা? এইখানে আমার এই যে সৈমন্ত সুমি, এ কিন্তু কয়েকটা দেখছি মানে একটু নাটক টাটক করে, এরও গেট আপ সেট আপ দেখলে আমার খুবই রাগ ওঠে, একদমই পছন্দ হয় না। তারপরে এখানে দেখেন জান্নাত মিষ্টি, ও কোন অ্যাঙ্গেলে নায়িকা, কোন অ্যাঙ্গেলে মডেল, বডি স্ট্রাকচার কোনো অ্যাঙ্গেলে না, কথাবার্তা সমস্ত ক্ষেত। শুধু কি জানেন, সে কোটি কোটি টাকার ড্রেস পরে কোটি কোটি টাকার গাড়ি দিয়ে নামতেছে আর এই চামচাগিরি করতেছে। কেন জানেন? এই যে সাংবাদিকরা পিছি পিছি চায়া ফা 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 ফা, মানে এদেরকে এমন বোঝাইতেছে যে তুমি পুরা হুরপরি নাইমে আসছো, তোমাকে দেখার জন্য, তোমার জন্য আমরা অপেক্ষা করতেছি, আর এটা তাড়াতাড়ি ভিডিও করে ছাইরে দিমু। জনগণ, আমরা আম জনতা তোমারে হুমরি খায় পইরে তোমারে দেখতে এতটাই হুরপরি লাগতেছে। মানে সাংবাদিকদের সিস্টেম দেখে এটাই মনে হয় যে তাড়াতাড়ি কখন একদম বের করে ওদের ভিতরে, মানে আরো যদি কাছে যায় এই রকম করে যদি একদম মানে 14 গোষ্ঠীর ভিতরে কি কি আছে ওগুলো সব যদি বের করে আইনে আমাদের জনগণকে দেখাইতে পারতো, ওরাও যদি একটু দেখতে পারতো ক্যামেরার ওই পাশ থেকে, মানে এদের ভিতর দিয়ে যদি আরো ওরা বাকিটুক দেখতে পারতো, কতই না ওদের কাছে মজা লাগতো। আমার কাছে না এখন এইটাই মনে হয়, এদেরকে দেখে, মানে এই সাংবাদিকদেরকে এদের পিছনে ঘোরা দেখে এরকমই মনে হয়। তো আমাদের দেশে এই অনুষ্ঠানগুলো না হইলে এই জনগণগুলোর, এই ম্যাডামগুলোর আমদানি হইতো না, এই ম্যাডামগুলোর দেখা আমাদের মিলতো না। দেখেন তো কি অবস্থা, কোন অ্যাঙ্গেলে এদেরকে এরকম মনে হইতেছে, মডেল না নায়িকা? আপনারা বলেন আপনাদের কাছে কেমন লাগতেছে এই দেখুন। হ্যাঁ, এই যে এরকম করে যে ক্যামেরাটা ধরে মানে একটা কি একটা অবস্থা করে। হ্যাঁ, এটা এখন আমি কথা বলি, আপনি কথা বলেন কেন? আপনারা তো দেখতে পছন্দ করেন, তাহলে আমি মনে করি তাহলে আপনারা দেখতে পছন্দ করেন। আর আপনারা কি নিউজ দেখেন না, খবর দেখেন না? আমি না খবরটাই বলি, আপনাদের কাছে তুলে ধরি। আপনার যার ভালো লাগবে না আপনারা দেখবেন না। আপনাদের এদেরকে নিয়ে কথা বললে আপনারা হুজুরেরা এসে যে এখানে সুবহানাল্লাহ করতে থাকেন, ঘরে বসে একটু সুবহানাল্লাহ করবেন। অন্যজনকে আপনি আইসে এরকম এখানে আইসে সুবহানাল্লাহ দেখাবেন না, পুঁজি করবেন না, ইসলামকে পুঁজি করে না এখানে ভণ্ডামি করতে আসবেন না। নিজের চরকায় তেল দেন, নিজে ভালো থাকুন, ফ্যামিলিকে সময় দেন, ফ্যামিলির কাছে করুন। আর এই যে ভণ্ডামিটা করছেন এটা না আপনার ফ্যামিলিতে প্রয়োগ করুন, ফ্যামিলির মানুষগুলোকে আপনার সমাজে আপনার ইয়াতে আনেন, ইসলামিক দৃষ্টিতে আনেন, তাইলে বোন সবচেয়ে বেশি ভালো কাজ করবেন, বোন এবং ভাইয়া। এই টুকুল খিরিগিরি এখানে আসবেন না, হুজুরনিরা
বিশেষ করে এখানে যত হুজুর নিয়ে আছে সব অনলাইনে পাবেন। বাস্তব জীবনে এদেরকে কিচ্ছু করতে দেখবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমার ভালোবাসার মানুষেরা অন্তত যারা ভিডিওটা ভালো করে দেখেন তারা অবশ্যই আমার সাপোর্ট করেন। আর যারা মূর্খ অন্ধ একটা ক্যাপশন দেখে আর এই আপনার ভিডিওটা প্রথম একটু দেখে কমেন্ট করেন, তাদের উদ্দেশ্যে বলছি আপনারা এক হলো অন্ধ কণ্ঠ মূর্খ। কারণ মেন্টালিটি ঠিক করুন। পুরা ভিডিও না দেখলে একটা ভিডিওর সম্পূর্ণ ভালো কোনো কিছুই আপনি বলতে পারবেন না, মন্তব্য করতে পারবেন না। সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার মনে হয় রং, অবশ্যই আপনি রং বলবেন। ঠিক আছে, আল্লাহ হাফেজ।